এত ইমোশন আর কি বলবো, মানে আগের দিন থেকে ইমোশনই দেখছি শুধু, মানে লাস্ট সিন অবধি আমরা দেখেছিলাম ধর্মবীর ইমোশন দিয়েই শেষ হয়েছিল, কান্নাকাটি মান্না ভাইয়ের। তো আজকে কি দেখতে চলেছি? মুভিটা তো আমার পুরোই মনে হচ্ছে ইমোশনে ভরা। আমারও তাই মনে হচ্ছে। তো আজকের পার্টটা না দেখা অবধি কিচ্ছু বলতে পারছি না। তো আজকের পার্টটা আগে দেখবো, তারপরেই ফিডব্যাকটা দেবো। চলো আজকের পার্টটা দেখা যাক। তার আগে কি বলবে? একদম তার আগে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখার আগে। যতক্ষণ আমরা ভিডিওটা চালু করবো ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে নাও। একদম। আর বড় বড় ভিডিও আনছি তোমাদের পছন্দ মতন, মানে তোমাদের কথা মতন। তো সাবস্ক্রাইব তো এবার তো করবেই তোমরা অবশ্যই। সাবস্ক্রাইব তো বানতা হে বস। এবার তো সাবস্ক্রাইব বানতা হে। তো বড় ভিডিওই নিয়ে আসছি, পরপর না নিয়ে আসলো একটা গ্যাপ দিয়ে আর একটা বড় ভিডিও চলে আসবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখি, ততক্ষণ তোমরা সাবস্ক্রাইবটা করে নাও। তোমরা দুজনই আমার লোক, তোমাদের দুজনকেই আমার প্রয়োজন আছে। তোমরা দুজনেই আমার বাসায় এসো, আমার সামনাসামনি বসো, আমি সব ঠিক করে দেবো। জামান ভাই, আপনি ডাকলে আমি না এসে পারবো না। আপনারা অনেক বড় রাজনীতি করেন তো, আর ধারণা সব রাজনীতিতেই বাবুর মতো সন্ত্রাসীরা চিরকালই মাইনাস, কোনো প্লাস না জামান ভাই। তো আচ্ছা ঠিক আছে, আমি আসবো। ডাকছি, আগের দিন বৈঠক বসাবে বলেছিল যে সামনাসামনি একটা কথা হবে। সামনাসামনি কিন্তু কথা বলতেই হবে, তাই জন্য ফোন চলে গেছে কিন্তু আসার জন্য, নাকি? সেটাই দেখাচ্ছে মনে হয়। তবু আজকে নাকি ছেড়ে দেবে, অনেক টাকা বিল হয়েছে। টাকা তোমার কাছে আছে তো, টাকার চিন্তা করবি না, বাবু আছে না। আমি তোর কষ্ট বুঝি, আমি সব করছি তোর লেখাপড়ার জন্য। কষ্ট আর কষ্ট, মুভির মধ্যে প্রত্যেকটা জায়গাতেই ডায়লগ রয়েছে কষ্ট। হ্যাঁ, এখানে কিন্তু দেখো মুভিতে প্রত্যেকটা পার্টে বোঝাচ্ছে মানুষের রিয়েলিটিটা, এরকম অসহায়তাটাকে বোঝানো হচ্ছে। এই হন, হসপিটালের বিল বুল সব দিয়ে দিছি, ডাক্তার সাথে কথা হয়ে গেছে গা। ডাক্তার কইছে একটু পর কাগজপত্র দেখে ছেড়ে দেবো। আমি যাইয়া গাড়ি পাঠাই দিতাস। অপূর্ব জি উস্তাদ, আমার গাড়ি আইলে অগরে আমার গাড়িতে করে বাসায় দিয়েবি, অগ বাসায় রাইখা গাড়ি নিয়ে আমার গদি ঘরে চলেবি, বুঝছস? উস্তাদ আপনি কোনো চিন্তা করেন না। ওই যে আমাদের যখন প্যারেড মাঠে হতো না, যে যখন বলতো সবাই সাবধান, যেরকম করে, আর যেইটাকে জি উস্তাদ, মানে সত্যি। তোমরা সবাই আমার রাজনীতিতে বিশ্বাস করো, আমার দলের লোক, আমার লোক। তোমরা যদি দৈনিক নিজেদের মধ্যে গোলাগুলি করো, মারামারি করো, আমার রাজনীতি থাকবে, আমি থাকবো। আর আমি না থাকলে তোমাদের সবাইকে জেলে ভরবে। ভাই আমার একটা কথা আছে। এই যে বাবুর দলে নতুন এই অপূর্ব নাকি, আসসালামু আলাইকুম, ওর তো শুনছি কোনো ঠিকানা ঠুকানা নাই। ও শুনছি ওই মগবাজারে পাগলির পোলা। এই বিয়াদবটাকে বের করে দাও, বের করে দাও। বলছে বিয়াদব থেকে বার করে দাও, বাবু ভাইয়ের সামনে। বাবু ভাইয়ের সামনে বলছে বিয়াদবকে বার করে দাও। এখন খাস লোক হয়ে গেছে কিন্তু বাবু ভাই কি বের করে দেবে যে নিজের জায়গা বাঁচানোর জন্য? না দেখলে বুঝতে পারবো না বড় ভাই, পরে বাই করে দিলে আমিও চলে যাবো। বাবু তুই বস, তুই বসো। না বড় ভাই, কমিশনার সাথে আমার কোনো মিলমিশ নাই। ও আমার ডাইনাত, ও আমার বিশ্বাসী, আমার দান্দা আমার। ক্যাডার না থাকলে, পোলাপান না থাকলে, আমার জোর না থাকলে আপনি আমার কাছে যাইবেন না। জায়গা আমি। আসসালামু আলাইকুম। এই চল, এই চল। ঠিক বলেছে কিন্তু বাবু ভাই। এই কথাটা আমি আগের দিন বলেছিলাম যে বাবু ভাইয়ের এখন কিন্তু ডান হাত অপূর্ব, মানে মান্না স্যার। তো আজকে বলে থাকতেই হবে না, নালে বাবু ভাইকে তো কেউ বেরোলো দেখলে তো। ভাই আপনার প্রশ্রয় পেয়ে আজ বাবু কোথায় গেছে দেখছেন? ভাই এইটা কিন্তু আপনাকে অপমান করে গেল। ভাই আমার এলাকার 2-3টা ছেলেরে মেরে ফেলছে, আমি কেস করছি। আগেও আপনারে বলছি, আপনি বাবুর জন্য কোনো তদবির করবেন না, আমি ওকে অ্যারেস্ট করাবই। স্যার আপনি আমার পিছন দিয়ে সরে দাঁড়ান, দেখেন আমি কি করি। আসি ভাই, আসসালামু আলাইকুম। এত রোল নিচ্ছে পাশের জনটা কি? এটা না ওই যে একদিন ওই যে বার কাউন্টারে ওইটা মার খেলো ভাই নাকি, ভাই না। আপা বাসায় নাই? না, তুমি? আপনাকে দেখতে আইছি। এসো। শুনেন, শুনেন, এটা নেন। এটা কি?
কি এনেছে? কি নিয়ে এসছে? কোনো গিফট নাকি? কি নিয়ে এসছে এটা দেখতে হবে। হ্যাঁ। এখন তো অন্য জায়গায় যাচ্ছে সিনটা, মনে হচ্ছে অন্য কিছু জায়গায় একটা যাবে জেগেছে কিন্তু। মনে। আঙ্গুর আঙুর নিয়ে এসে শরীর তোমার খারাপ ছিল। মানে আপনার অপারেশন ছিল তো, অনেক রক্ত গেছে তো, এটা খাইলে রক্ত হয়, ভিটামিন আছে, এইটা আপনার জন্য আনছি, আপনি খায়েন। অপূর্ব, আমি এটা রাখবো না। মা কিন্তু রাখতে ফিসফিস করে চাইছে কেন না। দিল? কেন? যে রাখবে না কেন? ও তো ভালোবেসে অপূর্ব নিয়ে এলো আঙুর খাওয়ানোর এটা জন্য। তো ঠিক কথা না। হ্যাঁ, নিয়ে নেওয়া তো ফেরত উচিত। ফেরত মানে পাঠানো উচিত। কেন? তুমি একজন সন্ত্রাসী। আমি যে সন্ত্রাসী হয়েছি তাতে তো আমার কোনো দোষ নাই। কেন? তোমাকে কি কেউ জোর করে সন্ত্রাসী বানিয়েছে? আমি ছোটকাল থেকে মানুষের লাথি গুতা খাইছি। আমি ভাত খাওয়ার জন্য পেটের দায়ে বাইরে থাকার জন্য সন্ত্রাসী হয়েছি। তুমি এটা রাখবা না? না, আমি রাখবো না। আচ্ছা, ও সন্ত্রাসীর কাজ করে বলে তাই জন্য ওর কাছে রাখতে চাইছে না। না, ও ঠিকই বলছে। আসল কেন? কথা আমার মনে হচ্ছে ও সন্ত্রাসী বলে নিতে চাইছে না, তার থেকে বড় কথা ওকে ঠিক করার চেষ্টা করছে, দুনিয়া ভালো করার চেষ্টা। আমার আপন কেউ নাই। জীবনে কোনোদিন কারোর জন্য আমি কোনো কিছু কিনি নাই। আবার ইমোশন। আমার জন্য কিনে আনলে কেন? তোমার জন্য আমার না পরনের মধ্যে কেমন জানি লাগে, আমি কইতে পারি না। তোমার জন্য আমার প্রাণের মধ্যে কেমন লাগে আমি কইতে পারি না, কিন্তু আমরা তো বুঝতে পারি। আমরা তো বুঝতে পারছি কি হতে চলেছে আর কি হ্যাঁ। হবে। কিন্তু এখন না আমার খুব দুঃখ লাগতেছে। আমার 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 ভারী জিত লাগতেছে। কেন? আমার মনে হইতেছে এই আঙ্গুর আমি রাখবো না, এগুলো ফালাই দিলাম, গালাই দিলাম, আমি চাই না। এই যে সত্যি মাথায় ডিফেক্ট আছে আমার, যা মনে হচ্ছে ভাই। ঠিক তোমার মতো। আমার মতন মানে তুমি তোমার এরকম মতন করো মাঝে মাঝে। গলিয়ে দিল। আমার কিন্তু কাল জ্বলাইতেছে, আমার বুক পাইতে যাইতেছে, আমার বুক পাইতে যাইতেছে, আমার চোখে আমার চোখে পানি আইতেছে। আমি কেলটা দিলাম, আমি কেলটা দিলাম, আমি কেলটা দিলাম। দারুণ সুন্দর টেকনিক অ্যাপ্লাই করেছে, আর কিছুই না। রিয়েল লাইফে কি মেয়ে পড়ানোর জন্য নাকি? দারুণ সুন্দর টেকনিক এটা। না হেসো না, দেখো অপূর্ব কত কষ্ট হচ্ছে। অবশ্যই ওয়ালাইকুম আছে, আসসালাম। সেটা না। গাড়ি বলে কিনছেন একটা? জি। তাহলে তো বাজার একটু বেশি হয়ে গেল। কি এই টাকার পরিমাণটা মানে? মানে সোজা কথা হিসাবটা দিয়ে দেয়। আরে শোনেন, আপনার দুটা গার্মেন্টস, দুটায় সবটা নিতে এসছে নাকি? 50,000 টাকা আপনার ধার্য করা হয়েছে। লেট করছেন, গত মাসে 1 তারিখে টাকাটা দেন নাই। লেট ফি 25, আরে নতুন গাড়ির তেল দেওয়া হয়েছে 25। আমার সেই বাবা, গার্মেন্টের মালিক মনে হচ্ছে, সেই প্রথমে হ্যাঁ। দেখেছিলাম না গার্মেন্টের যাকে হচ্ছে সুটকেসে টাকা নেই দেখাচ্ছিল, চেক লিখে দিল। না না অন্য লোক এটা, এটা ওটা অন্য লোক, ওটা অন্য লোক। ও না, এটা অন্য লোক না। গাড়ির ট্যাক্স, ট্যাক্স মানে রাজস্ব। এটা অন্য লোক। রাজার আয়ের উৎসকে রাজস্ব বলা হয়। আমাদের সর্বজনা বাবু ভাই এই এলাকার একজন অলিখিত রাজা। হয় মিয়া, চারিদুর মেরো না তো চারিদুর মেরো না, মিন মিন করো না। টাকা বহুত দিচ্ছে, আর দেবে না। এই এলাকা আমাদের। তোর কি? কি এটা? ওই লোকটা না? হ্যাঁ, আবার ঝগড়া বাঁধানো আমার মনে হচ্ছে এলাকা নিয়ে একবার ওখানে দেবে না, একবার এখানে দেবে না, নাটক করছে নাকি এখানে? মিলমিশ করানোর জন্য গেছে। পায়ের মধ্যে 4টা গুলি করে তোর কি তোর গুলি করে বাচ্চা বাইরে কিন্তু আমরা পোলা বানাচ্ছে করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি আমার উস্তাদের নিষেধ আছে। আমি তোরা খেয়ে ভালো, আমি তোরা খেয়ে ভালো, আমি খেয়ে ভালো বাচ্চা রে, তোর আমি খেয়ে ভালো ছোট বাচ্চা করবো না তুই চাউরার বাচ্চা। এ বলে এর বাচ্চা, খেয়ে এ বলে এর বাচ্চা, ও বলে ওর বাচ্চা। কি বাচ্চা 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 নিয়েই পড়ে আছে এরা, এর ওর বাচ্চা নিয়ে পড়ে আছে। উস্তাদ সুমন গার্মেন্টসে গেছিলাম। টাকা দিছে না,
কমিশনার ভাই পিস্তল ঠেকা আমাকে বার করে দিছে। হ্যাঁ উস্তাদ আমাকে না হগলে গিরা ফালাইছিল। এই তোর যা সবাই শালারে এক্ষণে ধরে লইবি, যন্ত্রপাতি যা আছে সব লয়ে যাবি, কান দিয়ে পোলারে চুল ধরে লইবি, মাটির যেন পাও না থাকে। ওটা খুব খুশি হয়েছে। এইবার চান্স পেয়েছি, এইবার তো দেবো। ওকে দিয়ে আমার যে লাগছে না অ্যাক্টিং গুলো সত্যিকারে। কাবিলা ভাই বাবুর গ্রুপ প্ল্যান অ্যাটাক করছে। আবার সেই সিন, সেরকমই সিন। কাবিলা ভাই ওই যে অপূর্ব। পুলিশ চলে এসছে এদিকে পুলিশ ঢুকে গেছে, এদিকে ফাইটিং শুরু হয়ে গেছে, গুলিগোলা চলছে, গুলিগোলা চলছে, এখনো কারো লাগেনি কিন্তু পুলিশ চলে। পুলিশ কাকে ধরবে? অপূর্বকে কি ধরে নিয়ে যাবে? কে জানে এখন ইয়াংকি ওয়ান স্যার, বেগুনবাড়ি এলাকায় প্রচন্ড গোলাগুলি চলছে, আমরা এখন কি করব? নাচ করো। অবস্থা কেমন? খুব খারাপ? জি স্যার। তোমরা তোমাদের পজিশনে থাকো, রাতে কোনো গুলি করো না, অবজার্ভে থাকো। ওকে স্যার। ওভার। বলছে কেউ গুলি করো না তোমরা। পুলিশ বলে দাঁড়িয়ে থাকবে চুপচাপ, গুলিগোলা হচ্ছে দেখবে। ওদিক থেকে তো অর্ডার এলো, উপর থেকে অর্ডার এসছে বলে কথা, কিছু করার নেই নাকি? কিচ্ছু করার নেই, উপরে যা বলবে তাই। নড়াচড়া করবি না। মাইরা ভালামো মানলামা। বাবু ভাই মারতে কোনে বিলে তোর আমি মারতাছি না, তোরা ধরে নিয়ে যাবো। হ্যাঁ মাল আজ তুই ভাইগা যা। ওরে কাবিলে বাচ্চা দিয়েছে মনে হচ্ছে। কখন একটাকে মারলো, অনেক দিকে আমার এটাকে মারছে। কি রে তুই কি করলি রে? পূর্ব ধরে নিয়ে তুই মায়েরা ফেলাইলি তো আগে একবার একটাকে মেরে দিল, আবার এটাকে মেরে দিল। ও তো হাত চুলকায় শুধু মারার জন্য, বন্ধু লাভ দিয়ে মেরে দিল। পেলেই হলো। মেরে ফেললি? হ্যাঁ আজিজ ভাই তোর হস্তে মেরে ফেলাম। ওস্তাদে কইছিল ধরে নিয়ে যাইতে, আর তুই গুলি করে দিলি। মেরে ফেলাম। চলো আহো চলে মার্ডার হয়ে গেছে, জলদি ভাগো, পুলিশ এসেছে। কে মার্ডার হয়েছে? কমিশনার ভাই কাবিলা। কিভাবে মার্ডার হইলো? ওস্তাদ আমি পরে ধরেই ফেলাইছিলাম, অপূর্ব গিয়ে গুলি করে দিচ্ছে। এবার কি কেসটা খেয়ে যাবে নাকি? এইবার মনে হচ্ছে অপূর্বর কপালে দুঃখ আছে। উস্তাদ জেনে গেছে একবার গুলি করেছে বাঁচিয়ে নিয়েছে, আবার কি বারবার বাঁচাবে নাকি তোমাকে? হ্যাঁ তুই গুলি যা, নাইলে একদম গুলি করে মেরে ফেলামো। ওরে বাচ্চা তোরে আমি খেয়ে ফেলামো। এই তোরা বাইরে যাচ্ছে যা, সবাই সাবধানে থাকবি, রিভলভার টিভলভার যেন না হারায়। তুমিও ওস্তাদ অপূর্বরে পা নাচানাচি শুরু করে দিলা। অপূর্ব সারা চোখে কিছু দাও না। আর এই শালার কবি নাম দিছে অপূর্ব। এই শালার শুদ্ধ কথা কর, গাঁদা খাও, এমন কেমন চেষ্টা। ওই শালা, এই হারামজাদা, তুই শালা তো একটা দোষী, তুই থাকতে গুলি করলো। ঘেরা খাইয়ে যতবার গুলি করে, এই করে ওই করে, এই মনে হচ্ছে ওকে নিয়ে যায়, ওকে বাবা কি হলো? থাকবো কে আমরা খাইতে দিব? নাই ভাই জবাব দিয়া চা, নইলে আমি তুলে সবার আমি মাইরা ফেলাবো। আজ আমি সবার মাইরা ফেলাবো। নাই ভাই, নাই ভাই, নাই ভাই, আল্লাহ আল্লাহ তোর ভাই তোরে, নাই ভাই, নাই ভাই, নাই ভাই, আল্লাহ। কি হলো আমি বুঝতে পারি না মাঝে মধ্যে কি হয়। এবার মনে হচ্ছে এদের উপর রেগে গেছে, এরকম মানে সবাই এরকম করছে। আমার বাবা কেনা আল্লাহ, আমার বিটা বাড়ি কই, তুমি কই, কই কই বাড়ি কই? আল্লাহ তুই আল্লাহ, ওই কবির বাচ্চা, আমি তোর মেরে ফেলাবো, মেরে ফেলাবো। হ্যালো, আমাকে মেরে যদি তোমার কোনো লাভ হয় তাহলে মেরে ফেলো। ওই তুই বলে একটা কবি বাবার সাথে বই গান দেখাস কে? আমি জানি তোমার মতো অনেকেরই প্রশ্ন, আমি কেন ওখানে থাকি। হ্যাঁ আমারও প্রশ্ন, আমারও প্রথম থেকে প্রশ্ন যে কবিটা কি করে, তো এখানে না সন্ত্রাসী করে না, কাউকে মারে, কেন ওখানে থাকে? শুধু ওই গদি ঘরে দেখাশোনা করে, মানে সারাক্ষণ গদি ঘরে। তুমি বুঝবে না, আমি একটা বই লিখছি, আমি জানতে চাই এদেশে অপরাধের গোড়া কোথায়। এই বাবুর আড্ডা এমনই একটি জায়গা যেখান থেকে জানতে পারছি কারা অপরাধ করছে, কেন করছে, কারা করাচ্ছে। তুমি কি পুলিশের ছেড়ে লোক?
তাহলে বাবুর দখল হবে কেন? ও তো খারাপ লোক। গুলশান আমার পেটে ওর বাচ্চা আছে। কার কথা বললো? গুলশান আপা আরে একদিন একটা ও ভিডিও, হ্যাঁ সেদিনকে দেখছিলাম যে বিয়ে করবে না বলছিল। হ্যাঁ ওটাই বলছে। হ্যাঁ। ও কবি হচ্ছে বই লেখে, ওই জন্য এখানে রয়েছে। সেও আমার মতো একটা অপূর্ব হইব। কবি ভাই, তুমি বিশ্বাস করো, অপূর্ব হওয়ার খুব জ্বালা। এই যে আমার ঘর নাই, বাড়ি নাই, টাকার আমার জায়গা নাই, আমার পরিচয় কি কবি? অপূর্ব, তোমার একটাই পরিচয়, তুমি মানুষ, আর কোনো পরিচয় দরকার নেই। এটা ঠিক কথা। এটা তো আগের দিন ওই মেয়েটাও বলেছে যে আর যাই পরিচয় হোক না হোক, আমরা মানুষ, এটাই হচ্ছে সবথেকে বড় পরিচয়। এটা সত্যি, বাস্তবেও তাই। এই টাকাটা রাখো। টাকাটা কি করব? টাকাতে খাওয়া। এই পোশাক পরিচ্ছদ কাল থেকে পাল্টে ফেলো, আর কোনো অপরাধ করো না। কবে আমার মা দিতে পারবা? না, ভালোবাসা দিতে পারবো। মা দিতে পারবে, ঠিক আছে কবে ভালোবাসা দিতে পারবে, কিন্তু মা দিতে পারবে না। দেখছি না মানে এই মুভিটা অ্যাক্টিং দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি সত্যিকারে, মানে দুর্দান্ত অ্যাক্টিং সবার বলতে গেলে। আসসালামু আলাইকুম বড় ভাই। এটা বাড়ি কিনে গেছি কেন? কি জন্য এসছো? তুমি এক্ষুনি চলে যাও, না হলে আমি পুলিশ দিয়ে তোমাকে অ্যারেস্ট করিয়ে দেবো। বড় ভাই, ঘটনাটা আগে শোনেন। আমি মার্ডার সময় ছিলাম না, আরে মার্ডার করছে ওই শালা অপূর্ব। আমি শালার বাইর করে দিয়েছি। অপূর্বকে এখন বের করলে তো হবে না, কমিশনারের ভাই মার্ডার হয়েছে, তুমি আমার বাড়িতে বেরো। বলছে অপূর্বকে এখন মারলে তো বের করে দিলে তো হবে না, হবে না, হবে না, কি করা যাবে? হবে না, হ্যাঁ বলে কথা। বড় ভাই, এইবারের মতন মাফ করে দেন। না না, আমি কিছু করতে পারবো না, তুমিও বেশি বেড়ে গিয়েছিলে। অপূর্ব আমার এখানে যা আচরণ করেছিল, তুমি তাকে শাসন করোনি, তুমি তাকে লাই দিয়ে মাথা উঠিয়েছ। তুমিও আমার ড্রয়িং রুম থেকে আমার অনুমতি না নিয়ে বের হয়ে গেছিলে। এখন বলছো কি অপূর্বকে নিয়ে থাকবে? এবারের মতন কোনো মতন মাফ করে দেওয়া যায়। এই বাচ্চাদের মতো, যে বাচ্চারা দুষ্টুমি করলে মাকে বলে না, এবারের মতো মাফ করলে দাও, মাল করবো না, ভুল হয়ে গেছে, এরকম ব্যাপার বলছে। এবারের মতো মাফ করা যায় না। দেখো বাবু, ছাগল দিয়ে হাল চাষ করা যায় না। ক্যাডার হতে গেলেও মিনিমাম কিছু যোগ্যতার প্রয়োজন আছে। তুমি রাস্তার ঠিকানাবিহীন একটি ছেলের হাতে অস্ত্র তুলে দিয়েছো, ওর তো এই সমাজের প্রতি কোনো দায় দায়িত্বই নেই। যাও, পুলিশকে বলে যদি কেস হালকা করতে পারো দেখো গিয়ে, আমি কোনো তদবির করতে পারবো না। ঠিক আছে বড় ভাই, আমি যাই, তবু আমার জন্য দোয়াটা কইরেন। বলছে ঠিক আছে বড় ভাই, কি আর করা যাবে, চল যাই। এটাই হচ্ছে কথা, কি করবে এখন? উনি তো হাল ছেড়ে দিয়েছে, উনি দেখবে না তো এখন। এটাই কিন্তু বাস্তবে হয়ে থাকে। আপনি কি ভালো হয়ে গেছেন? কুকুর অবাধ্য হলে তাকে কি করতে হয়? স্যার, আমি তো জানি, যদি অবাধ্য হয় কুকুর, মারতে হয় মুগু। পুলিশ দিয়ে পেটাতে হবে, জেলখানায় রাখতে হবে, তারপর সেখান থেকে যখন খবর আসবে সে আমার সব শর্ত মেনে নিয়েছে, তখন জেলখানার দরজা খুলে দেব, দৌড়ে চলে আসবে আমার পায়ের কাছে, লেজে নাড়তে থাকবে, তখন তার মাথায় হাত দেব। প্ল্যানিং কিন্তু ওরে প্ল্যানিং, সেই লেভেলের প্ল্যানিং ভাই। বলছে যে এখন পুলিশকে এমনি ধরাচ্ছে। ডক্টর ও সিদ্ধি বাবু গ্রেপ্তার, এই দেখো বাবু ধরা পড়েছে। আগেই শুনছি, আমি তো লেখাপড়া জানি না। কি লিখছে? লাভলি, আমি যেদিন শুনছি সেদিন থেকে আমি ভাইবা রাখছি, ও যদি গুলশান আপার বিয়া না করে তাইলে ওরে আমি বাইরে ফালামু। এখন যেহেতু ধরা পড়ে গেছে, তাই জন্য এখন গুলশান আপ্পাকে যদি বিয়ে না করে বেরিয়ে, তো গুলশান আপ্পা কি করবে ওরা? তাই জন্য ওরা তো ওদের ভরসায় রয়েছে। অপূর্ব, তোমার মতো মানুষ সচরাচর দেখা যায় না বলে তোমার নাম অপূর্ব। আমাদের নাম কি হওয়া উচিত জানো? আমাদের নাম শুধু অপূর্ব বললে ভুল হবে।
আমরা অভূতপূর্ব, আমরা আশ্চর্য, এমনটি আর কোথাও নেই। বাহ, বাহ, আমার লাস্টের emotion- কথাটা কিন্তু আমার ভালো লেগেছে। হুম। আমরা অভূতপূর্ব, আমরা আশ্চর্য। আমরা আশ্চর্য মানে সত্যি এই ধরনের মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না। যায় না, সত্যি যায় না। অপূর্ব, সবার জন্য ভাবে। আমাদের জন্য এমন কোন নতুন একটা পৃথিবী হয় না যেখানে থাকবে না সিদ্ধি বাবু, যেখানে থাকবে না সিদ্ধি বাবুর বড় ভাই, যেখানে থাকবে না অসৎ কোনো রাজনীতিবিদ, যেখানে থাকবে না কোনো জাত ধর্ম বর্ণ, যেখানে একটা মানুষ শুধু মানুষের পরিচয়ই বেঁচে থাকবে। এটা ঠিক কথা। দারুণ সুন্দর বলেছে, হ্যাঁ, আমার খুব সুন্দর লাগলো কথা শুনে। সত্যি এরকম পৃথিবী হয় সততা। দরকার যেখানে জাত ধর্ম নির্বিশেষে সবাই থাকতে পারবে। মানুষ শুধু। হুম, বুবু, একটাই থাকবে পরিচয়, মানুষ। মানুষ। আমাকে 5,000 টাকা দাও। কেন? টাকা দিয়ে অপূর্বর পাসপোর্ট করার জন্য অপূর্বকে দেব। অপূর্ব? অপূর্বকে কেন? বাবু নেই, এই ফাঁকে আমরা অপূর্বকে নিয়ে বিদেশে চলে যাব। কি বলছিস তুই? হ্যাঁ, তুমি আসো, অপূর্ব এসেছে, চলো। পাসপোর্ট নিয়ে প্ল্যানিং বাইরে করছে চলে কিন্তু আর পাসপোর্ট নিয়ে যেহেতু চলে যাবে। বাবু ভাই হ্যাঁ, নেই, এখন এই ফাঁকে আর বাবু ওরা ভাই এখানে থাকলে তো ওরা থাকতে পারবে যেতে না পারবে না, শান্তিতে। একদম ওরা শান্তিতে থাকতে পারবে না, ওদেরকে ছাড়বে না, ছাড়বে যেতেও না। দেবে না, বলেই দিয়েছিল। আমি আপনার সব কথা জানি। লাভলি কইছে আমার এনে বিদেশে চলে যাইব। বিদেশে যেতে চাইলে তো যাওয়া যায় না, তোমার পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, অনেক সময়ের ব্যাপার। এর মধ্যে যদি বাবু বার হয়ে যায়? আমি একটা কথা কমু আপা, বলো। আপনারা এই বাসাটা ছেড়ে দেন, আমি একটা অন্য বাসা নেব। এই বাসাটা ছেড়ে অন্য বাসা না, এটা বাবুর দেওয়া বাসা না, তাই হ্যাঁ, জন্য। না না, এই বাসাটা ছেড়ে দিয়েও যদি অন্য জায়গায় থাকে সেখানে আর খোঁজও তো বাবু ভাই ঠিক না ঠিক লাগিয়ে নেবেই। মানে যতদিন ও না যেতে পারছে হ্যাঁ, দেশ কোথাও। ছেড়ে যেতে পারছে। আমার তো দুনিয়াতে কেউ নাই। আমার কেন জানি মনে হয় আপনি আমার মায়ের মতো। আমি জানি আপনার পেটে আমার মতো একটা অপূর্ব আছে। হুম, এটা ঠিক ওরও কথা। পরিচয় নেই, মা বাবার পরিচয় নেই, হ্যাঁ। অবভিয়াসলি ও এই বাচ্চাটা হলে তো ওরও তো বাবার পরিচয় হবে বাবার না, পরিচয় তাই থাকবে জন্যই না। বলতে চাইছি এটা। আপনি যদি কন তাইলে আপনার জন্য আমি জান দিয়ে দেবো। ঠিক আছে, তুমি আগে একটা ঘর ঠিক করো। আপা, লাভলি, তুমি আজকে রেডি হয়ে যাও, আমি আজকের মধ্যে বাসা রেডি করে ফেলামু। আমি যাইতেছি আপা, আমি যাইতেছি। সত্যিকারে মানে যত দেখছি মানে অবাক হচ্ছি, এরকম দুর্ধর্ষ অ্যাক্টিং। মানে মুভিটাতে পুরো আমি যা দেখেছি একটার পর একটা ধাসু ধাসু অ্যাক্টিং দেখেছি। মানে যেরকম ভাবে অ্যাক্টিং গুলো করেছে সবার কথাই বলছি, এখানে সবাই ভালো অ্যাক্টিং করেছে, হ্যাঁ, সবাই ভালো। ইন্ডিভিজুয়ালি কেউ নেই, সবাই সবাই মানে ভালো। এই মুভিটাতে না তুমি দেখো একটা জিনিস, ইমোশন ভরে ভরে রয়েছে, অবশ্যই অ্যাকশন ভরে ভরে রয়েছে, অ্যাকশন তো মানে ফানি ওটা তো ড্রামা, চুলকাই বলে ওর অ্যাকশন। ড্রামা ভরে ভরে Drama, রয়েছে। মানে drama আমরা এখন রয়েছে। কি ধরনের মুভি দেখতে পাচ্ছি? ড্রামা হবে, অ্যাকশন হবে, ইমোশন এখন হবে। পার্টিকুলার ক্যাটাগরি ওয়াইজ ভাগ হয়ে গেছে ভাগ হয়ে মুভি, গেছে। যে ফানি মুভি কিংবা কমেডি মুভি, অ্যাকশন মুভি কিংবা রোমান্টিক মুভি, ইমোশন মুভি, মানে ইমোশনাল মুভি, এরকম ভাবে এখন মুভিগুলো ভাগ হয়ে গেছে। এখন খুব কম এরকম দেখা যায় মুভির মধ্যে ইমোশন, কমেডি, রোমান্টিক, মানে রোম্যান্সটা, তারপর হচ্ছে অ্যাকশন, সবকিছু নিয়ে একটা ভরপুর এই মুভিটা। হুম। সত্যি কথা। ইমোশনটা তো যেইভাবে ইমোশনগুলো দেখিয়েছে না, স্পেশালি মান্না স্যারের, মানে সত্যি খুব সুন্দর করে কিন্তু যে অ্যাক্টিংগুলো করছে, তারপরে ওদের দুজনের, মানে এখানে কিন্তু বাস্তব কিছু একটা জিনিস দেখিয়ে, দেখো বাস্তবে কিন্তু এরকম হয়, এরকম অনেক মহিলা আছে, অনেক মানুষ আছে যারা এরকম মানে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার জন্য এরকম ফেঁসে যায়, হুম, বা অন্য কোনো মানুষের জন্য তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। হুম। তো এই জায়গাগুলো কিন্তু এখানে তুলে ধরেছে যে হ্যাঁ, সত্যি এটা এটা ঠিক, হয়, ঠিক, মহিলাদের লাইফে এটা হয়ে থাকে, এটা প্রত্যেক হয়, মুহূর্তে এটা হচ্ছে। হ্যাঁ, এটা সত্যিকারে হয়। এরকম সিচুয়েশনের সঙ্গে অনেকেই এখন জানে, অনেকের হয়ে গেছে, এরকম সিচুয়েশন ঘটে গেছে, তো অনেকেই জানে। তো যাই হোক, সেটা পরের কথা। কিন্তু এটা একটা মুভি,
তো মুভি হিসাবে সত্যিকারের রিয়েলিটিটাকে ফুটিয়ে তুলেছে মুভির মধ্যে। তো সত্যিকারের মুভিটা দেখছি, মানে এতগুলো মুভি দেখলাম, এই মুভিটা একটু আমার কাছে বেশি স্পেশাল লেগেছে। জানি না কার কাছে কেমন লাগছে না লাগছে, তার কমেন্ট আমরা দেখছি, তো কমেন্ট পাচ্ছি, পড়ছি। তোমরা ভালো ভালো কমেন্ট করো যে আগের মুভিগুলো রিয়্যাক্ট করেছি আমরা, তার সঙ্গে তোমাদের কোন মুভিটা ভালো লেগেছে, স্পেশালি কোন মুভিটা, মানে এই ধর মুভিটা, তারপর আব্বাজানের পুরো দেখিনি, আব্বাজান আমরা রাখছি না এর মধ্যে। তো তার আগে দেখেছি কষ্ট মুভিটা, তার আগে দেখেছিলাম তারপরে সিটি টেরর দেখেছি। সিটি দেখেছি, আম্মাজান দেখেছি। ওগুলো তো আম্মাজান, ওগুলো তো একটু আলাদা লেভেলের মুভি। তো সিটি টেরর আর কষ্ট আর এইটা আমি বলতে পারি যে ধর, এই তিনটে মুভিতে আমার মান্না স্যারকে দেখেছি। আর মান্না স্যার এখানেও মানে সবকটা মুভিতেই সন্ত্রাসের পার্টি করেছে, মানে এরকম সন্ত্রাস হয়ে কাজ করেছে সব জায়গাতে। তো যাই হোক, মানে এই মুভিটাতে একটু অন্যরকম, মানে পাগলের অ্যাক্টিং থেকে শুরু করে মানে দুর্দান্ত লাগে, যে মাঝে মধ্যে পাগলের অ্যাক্টিং গুলো, সেটাই সে হট করে পাগল। আঙুর ফলগুলোকে চটকে দিল, বলছে আমি মেরে ফেলবো, আমি আঙুর ফল রাখবো না, চটকে দেবো আমি। সত্যি তবে যখন যখন গুলি করে দিচ্ছে। ও বাবা বলেছে যে এই তো চল পোলাপান নিয়ে মেশিন পত্র নিয়ে যা ধরে নিয়ে আয়, এই মানে চেগিয়ে উঠেছে, মারবো, এই তো মারবো। মানে সত্যি এই মুভিগুলো তো খুবই মজা পাচ্ছি এরকম ধরনের মুভিতে। হ্যাঁ। আমার তো খুবই এক্সাইটেড খুব লাগছে ভালো লাগছে। মুভিগুলো দেখতে। আর তোমরাও অনেকে দেখছি, অনেক কমেন্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ। আমরা আগে একটা ভিডিও আনতে পেরেছি অনেকটা বড়, তো তোমরা এটাও অনেকেই অনেকটা ভালো বড় বলেছো, যে video। খুশি হয়েছো যে একটু বড় আনার চেষ্টা করেছিলাম। তো এটাও চেষ্টা করেছি, তোমাদের জন্যই সবকিছু করছি। তো তোমরাও আমাদের Support করো। সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট করো। এটাই একটাই জিনিস একদম। তোমাদের কাছে চাওয়া। সাবস্ক্রাইব করতে কিচ্ছু লাগে না, শুধু একটা বাটন প্রেস করতে হয়। আর কোনো একটা কষ্ট হয় কোনো না। কষ্ট হয় না, হালকা করে একটা হাত টাচ করে বাটনটা প্রেস না করে আমরা দাও। টাকা নিই না, ইউটিউব হ্যাঁ, টাকা নেই। আর এটা তো ধরো স্মার্টফোন, বোতাম টিপতেও হবে না, জাস্ট টাচ করতে হবে। তো টাচ করবে, সাবস্ক্রাইব হয়ে যাবে, আর বেল আইকনটা আর প্রেস করে এতে রাখবে। মেইনলি সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হই, হ্যাঁ, কন্টিনিউ আমরা আমাদের চ্যানেলটিকে মানে চ্যানেলটার মধ্যে ভিডিও আনতে পারবো, চ্যানেলে ভিডিও আনতে পারবো, কন্টিনিউ একটা মোটিভেশন পাবো, যে আরো বেশি বেশি করে কাজ করার ইচ্ছা জাগবে তোমাদের জন্য। হ্যাঁ, কারণ সেটাই। তোমরা আমাদের ফ্যামিলি, তো তোমাদের জন্যই সবটা করা, তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছানোর জন্য আমাদের এত মেহনত। ইয়েস। তো যাই হোক, তো এটাই ছিল। তো ভিডিওটা আজকে ভালো লাগলো, আর নেক্সট পার্টটা দেখার জন্য অপেক্ষা করছি। হয়তো নেক্সট পার্টে মুভিটা শেষ হয়ে যাবে, তার জন্য একটু ধৈর্য ধরে বসো, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো টাটা। আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য পুরোনো মুভিগুলো দেখে আসো। এখন আর বিদায় আমরাও নিচ্ছি। যাই, পরের দিন আসছি। একদম, এখন বিদায় নিচ্ছি, টাটা।